আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ইনস্ট্যান্ট ইডলি রেসিপিটা তৈরি করতে ম্যাক্স টু ম্যাক্স আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। এর জন্য কিন্তু কোনো চাল বা ডাল আগের দিন রাতে ভেজানো বা ওটাকে বাটা এই ধরনের কোনো তামঝামের দরকার নেই। একদম কিন্তু এরকম সফট নরম ফ্লাফি দেখে তুলতুলে এরকম কিন্তু ইডলি তৈরি করতে পারবে বাড়িতেই। কী কী টেকনিক ইউজ করছি, কী কী উপকরণ দিচ্ছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আর এর সাথেই থাকবে সাউথ ইন্ডিয়ানের সেই বিখ্যাত বেশ লাল লাল একটা চাটনি থাকে না, এটাকে বলে কাড়া চাটনি। এরও রেসিপিটা থাকবে আজকের ভিডিওতে। তাহলে দেরি না করে চলো চটপট শুরু করে ফেলি আজকের ইনস্ট্যান্ট ইডলির রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি। এই সুজিটা কিন্তু ছোট দানার সুজি, এটা ছোট দানা হলেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে। আচ্ছা, তার সাথেই দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব স্বাদ মতো একটু নুন, দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তার কারণ হচ্ছে প্রথমে যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য প্রথমে আগে ভালো করে ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করতে হবে। তবে খুব বেশি পাতলা আগে থেকেই করে ফেলো না, তখন কিন্তু ইডলি ভালো মতো জমবে না। আমি এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করছি। ব্যাস, ব্যাটারটা আমার এখানে গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে সুজির কণাগুলো বেশ ভালোভাবে ফুলে যায়। আর তারই মধ্যে আমি এবার বানিয়ে ফেলবো এখানে আমাদের সেই বিখ্যাত সাউথ ইন্ডিয়ানের চাটনিটা, কাড়া চাটনি। কী কী উপকরণ দিচ্ছি চলো দেখে নিই। এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ছোলার ডাল। আচ্ছা, বিউলির ডালও কিন্তু এখানে দেওয়া যেতে পারে, আমার কাছে এখন নেই তাই আমি শুধুমাত্র ছোলার ডাল দিয়েছি। একটু তেলের সাথে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। এবার এটাকেও একটুখানি ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল কিন্তু নয়, একদমই জাস্ট হালকা শর্টে করে যেরকম নিই সেরকম। তার সাথে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা। এখানে ঝালটা কিন্তু ডিপেন্ড করবে তোমাদের ওপরে, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন, যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি এটা গলে যায়। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার সাথে সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে দেব, যাতে করে এই যে টমেটো পেঁয়াজ এগুলো রয়েছে সেগুলো ভালোভাবে নরম হয়ে যায়। নরম হওয়া পর্যন্ত এটাকে একটুখানি কুক করতে হবে। মোটামুটি 15 মিনিট পরে আমি দেখো এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়ে গেছে। দেখো, ব্যাস 15 মিনিটও এটা সময় লাগেনি আমার, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু টমেটো পেঁয়াজ এগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এটাকে বেশি কুক করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেটেড করে রাখা নারকেলের কোড়া। নারকেল কোড়া দিলে পরে না স্বাদটা কিন্তু বেশ একটা সাউথ ইন্ডিয়ান ফিল আসে, তার জন্য নারকেল কোড়াটা মাস্ট। তাই আমি এখানে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। বেশ ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে একটা ফাইন একেবারে পেস্ট বানিয়ে আনবো। এবার আমি চাটনিতে তড়কা দেওয়ার জন্য সামান্য তেল দিয়ে দিয়েছি তড়কার বাটিতে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। খেয়াল থাকে যেন কারি পাতা খুব বেশি কিন্তু ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকলে পরে কিন্তু কারি পাতার স্মেলটা ভালো হয়, তার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ব্যাস, তড়কা আমার রেডি হয়ে গেছে। এটা এবার আমি ঢেলে দেবো সেই চাটনিটার মধ্যে, যেটা আমি পেস্ট করে রেখেছি। এবার দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে যে তড়কাটা দিয়েছি সেটাকে মিশিয়ে ফেলতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের সাউথ ইন্ডিয়ানের কাড়া চাটনি। এটা কিন্তু ভীষণ ফেমাস এবং ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই কিন্তু ইডলির সাথে এই চাটনিটা একবার ট্রাই করে দেখো। চলো, আমার তো চাটনি রেডি হয়ে গেল। এবার আমরা খুলে দেখব আমাদের ব্যাটারটা কীরকম আছে। এবার ব্যাটারটা আমি খুলে দেখছি, দেখো কতটা ফুলে গেছে আগের থেকে। দেখো, দেখতে পাচ্ছ অনেকটা ফুলেছে। এটাকে আরেকটু পাতলা করে নেব, তার জন্য দিয়ে দেব জল। জল দিয়ে পাতলা হয়ে গেলে পরে এর মধ্যে এবার লাস্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনো। ইনো দিয়ে দেবো আমি এখানে মোটামুটি হাফ টিস্পুনের মতো, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। লাস্টেই কিন্তু ইনোটা দিতে হবে, প্রথম থেকে কিন্তু ইনো দেওয়া যাবে না। দেখো, ইনোটা দিয়ে খুব ভালোভাবে একটা মিক্স করা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এবার আমি ইডলি মেকার নিয়েছি। ইডলি মেকারে নেওয়াতে এই বাটিগুলোর মধ্যে সামান্য একটু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। কারো কাছে যদি ইডলি মেকার না থাকে তারা কিন্তু বাটি ইউজ করতে পারো। বাড়িতে যে কোনো ছোটো বাটি কিন্তু দিয়ে
এই ইডলি বানানো যেতেই পারে। চলো এবার আমি ব্যাটারগুলো অল্প অল্প করে এর বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ভর্তি করা যাবে না, একটু ফাঁক রাখতে হবে, তবে কিন্তু বেশ মানে যখন ইডলিগুলো ফুলবে জায়গা পাবে সব। এটাতে আমার 3টে র্যাক রয়েছে। এবার আমি সেকেন্ড র্যাকটা বসিয়ে দেবো, এর মধ্যেও দিয়ে দেব ইডলির ব্যাটারটা। দেখো একইভাবে মানে সেম প্রসেসই থাকবে, এর মধ্যে কিন্তু অয়েল একটু ব্রাশ করে নিতে হবে। একটু আমি ডেকোরেটিং করে নিচ্ছি, মাঝে একটা করে কারি পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস সম্পূর্ণ আমি মানে 3টে র্যাকই আমি ইডলি ব্যাটার দিয়ে ভরে দিয়েছি। আর এখানে একটা এরকম ধরনের নজলের মতো থাকে যেটা দিয়ে কিন্তু এটা ধরার কাজে লাগে। তো সেক্ষেত্রে যখনই জলটা দেখো আমার অনেকটা গরম হয়ে এসছে, এবার আমি এই যে র্যাকটা রয়েছে পুরোটাই আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। তবে কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেম কিন্তু রাখতে হবে, এর বেশি নয়, তাহলে জল শুকিয়ে যাবে, ইডলি কিন্তু কুক হবে না। চলো 15 মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি ইডলিটা ঠিক কীরকম অবস্থাতে থাকবে। ব্যাস ইডলি আমার কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, কারোর যদি ডাউট থাকে তারা কিন্তু একটা টুথপিক দিয়ে একটুখানি দেখে নিতে পারো যে ইডলিটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। আর কি, এবার এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে একটা জাস্ট ছুরি দিয়ে আমি এইভাবে তুলে দিচ্ছি, সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ইডলি খুব সহজেই এই বাটিটা থেকে বেরিয়ে আসবে। দেখো তোমরা ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ, দেখো কতটা সফট হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো অবশ্যই আমার মনে হয় যে ইডলিগুলো কতটা সফট হয়েছে। ব্যাস এই করে এক এক করে আমি সমস্ত ইডলিগুলো বাটি থেকে বার করে নিচ্ছি। এবার একটুখানি ডেকোরেটিং করে নেব, যারা খাবে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ একটু ডেকোরেটিংটা চাই, তার জন্য একটু ডেকোরেটিং করে নিচ্ছি। আর এর সাথেই তোমাদেরকে একটুখানি ভেঙে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা ফ্লাপি হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তাহলে বলেছিলাম তো 15 মিনিটের মধ্যে কিন্তু এই ধরনের চটজলদি একটা টিফিন তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবে। আর ভীষণ হেলদি হয় রেসিপিটা, কোনো তেল ঝালের কোনো প্রয়োজন নেই। যা বাচ্চাদের বলো বড়দের বলো সবাইকে কিন্তু টিফিনে এই রেসিপিটা তোমরা করে খাওয়াতেই পারো। কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও। আর প্লিজ একটা লাইক করে দিও, এতটা খাটনি করে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করছি, তার জন্য বলবো একটু লাইক করে দিও আর শেয়ার করে রেখো। ভালো লাগলে পরে ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফেললাম। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।